বড় দলদলিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সক্রিয় বিজেপি নেতার হৃদয় বিদারক প্রয়াণ। শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা প্রকাশ রাজ্য সরকারের বনমন্ত্রীর। অসাবধানতার এক করুণ পরিণতি কেড়ে নিল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বড় দলদলি এলাকার বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক মুখ মৃন্ময় দাসের তাজা প্রাণ, যা সমগ্র অঞ্চলে এক গভীর শোক ও বিষাদের ছায়া ফেলে দিয়েছে। গত 16 আগস্ট নিজ গৃহ সংলগ্ন শিব মন্দিরে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময়ে আচমকাই তিনি মর্মান্তিক বিদ্যুৎ পৃষ্ঠের শিকার হন এবং অঘটনটি ঘটার সাথে সাথেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা ও পরিজনেরা দ্রুততার সাথে উদ্ধার করে নিকটস্থ কামাখাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকা জুড়ে একজন মিষ্টভাষী সমাজসেবী এবং বিজেপির কুমারগ্রাম 2 নম্বর মণ্ডলের প্রাক্তন সহসভাপতি হিসেবে দলমত নির্বিশেষে সকলের সাথে বজায় রাখা তার সুসম্পর্ক ও অকৃত্রিম জনপ্রিয়তার কারণে বুধবার রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও সরাসরি প্রয়াত নেতার বাড়িতে পৌঁছে কান্নায় ভেঙে পড়া শোকাহত পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান। আন্তরিক সান্ত্বনা জানিয়ে তাদের সার্বিক খোঁজখবর নেন এবং ব্যক্তিগত ও সরকারি স্তরে যে কোনো সহায়তায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এই আকস্মিক ও হৃদয় বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে ইউপি লাইভের পক্ষ থেকে সমস্ত নাগরিক ও দর্শক বৃন্দের কাছে আমাদের একান্ত আকুল আবেদন। বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হলেও সামান্যতম অসাবধানতা ও অসচেতনতার নিমেষেই একটি হাসি খুশি পরিবারকে চিরতরের জন্য ধ্বংস করে দিতে পারে। তাই নিজ হাতে না বুঝে বা পেশাদার মেকানিক ছাড়া ঘরে বাইরে কখনোই ঝুঁকি নিয়ে বিদ্যুতের কাজ করবেন না। যে কোনো বৈদ্যুতিক কাজ করার সময় প্রধান মেইন সুইচ অফ রাখুন, রবারের জুতো বা উপযুক্ত গ্লাভস ব্যবহার করুন এবং কেবলমাত্র প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ানেরই সাহায্য নিন। আপনার একটুখানি সচেতনতা ও সুরক্ষা বিধি মেনে চলার অভ্যাসই পারে মূল্যবান একটি প্রাণ রক্ষা করতে। আসুন নিজেরা সচেতন হই ও অপরকেও সুরক্ষিত রাখি, আর আপনাদের সতর্ক জীবনযাত্রার মধ্য দিয়েই সুন্দর ও উজ্জ্বল হয়ে উঠুক ইউবি লাইভের মূল লক্ষ্য ও মূলবোধ। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। আমাদের আগলে লাগছে। এই একটা দুঃখজনক ঘটনা, তো কি বলবেন দাদা? এটা সত্যিই দুঃখজনক, মর্মান্তিক আমাদের ক্ষেত্রে, যে যখন এত সংগ্রাম করে আমরা ক্ষমতায় এসেছি, এত লাঞ্ছনা বঞ্চনার পরে আমার সরকারে এসেছি, একদম একটা ভালো দিন এসেছে আমার সকলের ক্ষেত্রে, তখনই আমাদের একজন কার্যকর্তা লিডার আর এই এলাকা আর সে একটা দুর্ঘটনায় কবলে পড়ে এবং সে মারা যায়। খুব কম বয়স তার, সবসময়ই কাজ করতো, দলের হয়ে কাজ করতো। এটা সত্যি অনেক বড় ক্ষতি। আমরা তার পরিবার আছে, তার ছেলে আছে, তার পাশে আছি, যতদূর সম্ভব দেখা করবো। কিন্তু যে ক্ষতিটা হয়ে গেছে সেটা পরিবারের এত বড় ক্ষতি, যে মা তার আর 80 বছর বয়স মা, তার সামনে এই ঘটনা ঘটেছে, ছেলে আছে 12-এ পড়ে, এটা অপূরণীয় ক্ষতি। এটা কোনোদিনই পূরণ করা সম্ভব নয়। তো দেখি যতদূর সম্ভব, ক্ষতি তো আমাদেরও হয়েছে অনেক বড়।